এই রূপেতে ব্রজের পথে চলব। আমাদের জীবনের উদ্দেশ্য, লাস্ট ডেস্টিনেশন ব্রজে, ব্রজেন্দ্র নন্দনের সেবা লাভ। আমরা বহুজনই ভ্রমণ করছিলাম। ভ্রমণ করতে করতে আমরা এমন এক স্থানে পৌঁছলাম যেখানে ক্ষেত্রমণ্ডল, গৌর মণ্ডল পরিক্রমা করতে করতে পরিশেষে ব্রজমণ্ডলে পৌঁছানো, ব্রজমণ্ডলে যাওয়া, ব্রজমণ্ডলে ব্রজেন্দ্র নন্দনের সেবা করবার সুযোগ আমরা। কিন্তু সেই যে ব্রজমণ্ডল, যেখানে আমাদের শেষ গতি, সেই ব্রজমণ্ডলে আমরা কি করে যাব? নরোত্তম দাস ঠাকুর বলছেন, এই রূপেতে ব্রজের পথে চলো। ব্রজের পথে যেতে গেলে এইভাবে চলতে হবে, অর্থাৎ হরি বলবো এবং মদন মোহন হেরব। মুখে হরি নাম করব, কৃষ্ণ নাম, হরি নাম এবং মদন মোহনের দর্শন সম্বন্ধ। অধিদেবতা মদন মোহন, যিনি মদনকেও মোহিত করেছিলেন, তার দর্শন করব এবং কৃষ্ণ নাম, হরি নাম করতে করতে আমরা তার দর্শনের আশে আমরা ব্রজমণ্ডলে যাব। হরি বলবো আর মদন মোহনে আমরা সাধু সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণের দর্শন অভিলাষ নিয়ে তার নিত্য সেবা প্রার্থী হয়ে আমরা ব্রজে আমাদের যাওয়ার কথা শাস্ত্রকারগণ বর্ণন করেছেন। গুরুবর্গ এইরকম বিধান দিয়েছেন। সেই যে আমাদের জীবনের যে গন্তব্যস্থল, চরম উপাদেয়, চরম প্রয়োজন, যেখানে গেলে চরম প্রয়োজনের সিদ্ধি হয়, সেই স্থানে আমাদের যাওয়ার সময় এসেছে। আমাদেরকে ঘুরে ফিরে সেই গন্তব্যস্থলে গিয়ে আমি যে কৃষ্ণ দাস, কৃষ্ণ অংশ, কৃষ্ণ সেবক, কৃষ্ণের নিত্য সেবা লাভ আমার জীবনের যে উদ্দেশ্য, কৃষ্ণ লোকে বাস, এটাই যে আমার নিত্য বাসস্থান, সেই দিকে আমাদেরকে এগোতে হবে। পথে নানা প্রকার অসুবিধা, পথে আমাদের নিজেদের সাধক জীবনের বহু প্রকার অনর্থ, এগুলোকে দলন করতে করতে, এগুলোকে গুরু কৃপায় এগুলোকে সরাতে সরাতে, এগুলো মুছে ফেলতে ফেলতে আমাদের ব্রজে প্রবেশ করতে হবে। সেই প্রবেশের জন্য যে টিকিট লাগে, সেই প্রবেশের যে কোয়ালিফাই করতে গেলে আমাকে সুন্দর, পবিত্র, অনর্থ নির্মুক্ত হতে হবে। আমাকে কৃষ্ণদাস অভিমান নিয়ে প্রবেশ করতে হবে। আমাকে শরণাগতির ভূমিকা নিয়ে আমাকে সেই ধামে প্রবেশ করতে হবে। এইরূপ আমাদের গুরুবর্গের নির্দেশ। তাই আমরা যেন কোনোভাবেই বিচলিত না হই, আমাদের শেষ গন্তব্যস্থলে পৌঁছানোর ক্ষেত্রে নিরুৎসাহ না হয়ে পড়ি, এবং আমরা আমাদের যোগ্যতা অর্জন বিষয়েও আমরা যেন সচেতন থাকতে পারি।